আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার নরনারীরা, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। শুধু ভয় করলে হবে না, আল্লাহ পরবর্তীতে জানায় দেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সাথী হও। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় একজন মুমিনের জন্য সততার গুণ অর্জন করা অপরিহার্য। একজন মুমিনের জন্য সততার গুণ অর্জন করা অপরিহার্য। মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না। একজন মুমিন হবে সত্যপরায়ণ, সত্যবাদী। আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সত্যবাদিতা শিক্ষা দিয়ে গেছেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী ছিলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়ত প্রাপ্তির আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতার সাক্ষী দিত ওই সময়ের কাফের বেঈমান মুশরিকরা। ওই সময়ের বেঈমানগুলা কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদিতার প্রতি কঠোর ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসসিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসসিদক, তোমরা সত্যকে ভালোভাবে মজবুত করে তোমরা আঁকড়ে ধরো। কেননা ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য হলো পুণ্যের পথ, সত্য হলো নেকের পথ। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকের পথ, পুণ্যের পথ হলো জান্নাতের পথ। নবী জানায়া দেন, ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। নবীজি বলেন, আমার যে উম্মত সব সময় সর্বদা সত্য কথা বলবে, সব সময় সত্য পথে চলবে, সর্বদা সত্য অন্বেষণ করে চলবে, আল্লাহর নবী বলেন সত্যের উপর চলতে চলতে এক সময় হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা, নবী বলেন তার নামটা
আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় সিদ্দিক হিসাবে লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সত্য পথে চললে, সত্য কথা বললে, সত্য অন্বেষণে চললে রাসূল বলেন যে এই পথে চলবে তার নাম আল্লাহ তাআলার খাতায় সিদ্দিক হিসাবে লিপিবদ্ধ হবে। সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সবচাইতে কাছের, সবচাইতে প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার উপাধি রাসূল নিজেই সিদ্দিক দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পর ফিরে আসার পর তিনি মক্কার সবাইকে ডাক দিয়া বললেন, আমি গত রাত্রে মক্কা থেকে মাকদিস গিয়েছি, ওখান থেকে আমি 7 আসমান পাড়ি দিয়া আরশে আজিম পর্যন্ত গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে এসেছি, জান্নাত জাহান্নাম দেখে এসেছি। রাসূল যখন এই কথা বললেন, মক্কার কাফের বেঈমানরা বলে, এবার আমরা সুযোগ পাইলাম, মুহাম্মদ রে হারাইবার একটা আমরা সুযোগ পাইলাম। এতদিন কত চেষ্টাই না করলাম, মুহাম্মদের একটা চুল পরিমাণ ক্ষত, একটা চুল পরিমাণ আমরা ক্ষতি পর্যন্ত করতে পারলাম না। আজকে মুখ্যম একটা সুযোগ পাইলাম। এক রাতে তিনি নাকি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, ওখান থেকে 7 আসমান পাড়ি দিয়া জান্নাত জাহান্নাম দেখা আরশে আজিম পর্যন্ত গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। এবার মক্কার বেঈমানরা দৌড় দিয়া যায় আবু বকরের কাছে, কারণ রাসূলের সবচাইতে কাছের ছিলেন হযরত আবু বকর। বাইতুল্লাহ থেকে, বাইতুল মাকদিস থেকে 7 আসমান পাড়ি দিয়া জান্নাত জাহান্নাম দেখা আরশে আজিমে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আবার রাত্রি বেলায় নাকি মক্কা এসে তিনি পৌঁছে গেছেন। হযরত আবু বকর বলেন, এই মক্কার বেঈমানরা, সত্য করে বল, তোরা নিজ কানে কি আমার নবীর মুখ থেকে এই কথা শুনেছ? কাফেরগুলা বলে, একটু আগে নিজ কানে মুহাম্মদের মুখ থেকে আমরা এই বাক্যগুলা শুনে এসেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেন, তাহলে শোন রে মক্কার বেঈমানরা, আমার নবী যদি এই কথা বলে থাকেন, এখানে কোনো মিথ্যা নাই। সুবহানাল্লাহ। নবী যদি বলে থাকেন তাহলে অবশ্যই এটা সত্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা যখন নবীর কানে গিয়া পৌঁছাইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্রই তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি দিয়া দিলেন সিদ্দিক। এখন আপনি আমি যদি সত্যের পথে চলি, সত্য কথা বলি, সত্যবাদীদের সঙ্গী হই, তাহলে আমাদের নামটাও হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় সিদ্দিকদের লিস্টে আমাদের নাম উঠে যাবে। অতঃপর রাসূল বলেন, মিথ্যাবাদীদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াকুম ওয়াল কাযিব, নবীজি সতর্ক করে বলেন, হে আমার উম্মতেরা, তোমরা মিথ্যা থেকে শুধু দূরে নয়, সম্পূর্ণরূপে দূরে থাকো। কেন তোমরা মিথ্যা থেকে সম্পূর্ণরূপে দূরে থাকবা? কারণ হলো ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর। নবীজি বলেন মিথ্যা থেকে দূরে থাকবা, কারণ হলো মিথ্যা হচ্ছে পাপাচারের পথ, মিথ্যা হচ্ছে গুনার পথ। আর ওয়া ইন্নাল ফুজুরা
ইয়াহদি ইলান নার। নবী বলেন পাপাচার হচ্ছে জাহান্নামের পথ, এজন্য তোমরা মিথ্যা থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো। এরপরেও যদি তোমরা মিথ্যা বলো, মিথ্যা পথে চলো, মিথ্যা সাক্ষী দাও, মিথ্যাবাদীদের সঙ্গী হও, নবী জানায় দেন হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবা। নবী জানায় দেন যদি তোমরা মিথ্যাবাদীদের সঙ্গী হও, মিথ্যা বলো, মিথ্যা সাক্ষী দাও, মিথ্যার উপরে অটল থাকো, তাহলে তোমাদের নাম আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় মিথ্যাবাদীদের লিস্টে নাম উঠে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা বলা থেকে হেফাজত করুন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই মিথ্যা এত জঘন্যতম একটা গুনাহ, আমাদের সমাজে এই মিথ্যাটা এমন ভাবে এখন চলতেছে, মিথ্যার সয়লাভ চলতেছে। এই মিথ্যা এমন একটা গুনাহ, এই দুনিয়াতে এমন কোন ধর্ম নাই, এমন কোন জাতি নাই, এমন কোন গোষ্ঠী নাই যেই ধর্মে, যেই জাতে, যেই গোষ্ঠীর মধ্যে মিথ্যা বলা হারাম ছিল না। সব ধর্মে, সব গোষ্ঠীর মধ্যে মিথ্যা বলা হারাম ছিল। এমনকি অন্ধকার যুগ, জাহিলি যুগ, ওই যুগেও পর্যন্ত মানুষ মিথ্যা বলাকে অপছন্দ করত। সামান্য একটু উদাহরণ দেই, সময় কম। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। উহুদের যুদ্ধের পর ইসলামের প্রথম দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের সম্রাটের কাছে তিনি তাওহীদের দাওয়াত দিয়ে তিনি চিঠি লিখছেন। রোমের সম্রাটের কাছে গিয়া যখন চিঠিটা পৌঁছাইল, রোমের সম্রাট তার রাষ্ট্রের মধ্যে ঘোষণা দিয়া দিল, আমার রাষ্ট্রে মুহাম্মদকে চিনে জানে এমন যদি কাউরে পাও, তাড়াতাড়ি আমার সামনে আনিয়ে হাজির করো। হযরত আবু সুফিয়ান বলেন, ওই সময় আমি অমুসলিম ছিলাম, মুসলমান ছিলাম না। আমি রোমের শহরে আমি ব্যবসায়িক কাজে গিয়েছিলাম। তারা আমারে ধরে সম্রাটের সামনে এসে হাজির করে দিল। সম্রাট আমারে কয়েকটা প্রশ্ন করছে, আমি ওই প্রশ্নগুলার উত্তর দিতে গিয়া মনে মনে আমার চিন্তা আসছিল। এমন কিছু কথা বলি যেই কথা বলার কারণে মুহাম্মদ সম্পর্কে রোমের সম্রাটের নেতিবাচক মনোভাব তৈরি হবে, খারাপ মনোভাব তৈরি হবে। হযরত আবু সুফিয়ান বলেন, আমি বলতে গিয়াও আমার অন্তর আমারে বাধা দিয়া দিল, কারণ মিথ্যা বলা আমার কাছে অপছন্দনীয় ছিল। জাহিলি যুগেও মিথ্যা বলা অপছন্দ ছিল। তাহলে এখন বুঝেন একজন মুমিনের জন্য মিথ্যা বলা কতটুকু নফরাত। আমার হাদিস, আমি যেই হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, নবীজি ওই হাদিসের মধ্যে বলেন, ইউতবাউল মুমিনু আলা কুল্লি খাল্লাতিন গায়রাল খিয়ানা। নবীজি বলেন একজন মুমিনের স্বভাবে স্বভাবগত বিভিন্ন দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু মুসলমান, নবীজি বলেন একজন মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না, একজন মুমিন কখনো ধোঁকাবাজ হতে পারে না, একজন মুমিন কখনোই মিথ্যা কথা বলতে পারে না, কারণ মিথ্যা আর ঈমান একত্রিত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের সম্পর্কে যে হাদিসটা বলছেন, মুনাফিকদের তিনটা আলামত বলছেন। এক নম্বর আলামত হলো ইজা হাদ্দাসা কাযাবা। এক নম্বর আলামত মুনাফিক চেনার, মুনাফিক চেনার এক নম্বর আলামত হলো মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে,
তাহলে এখন বুঝেন এটা কি মুসলমানের কাজ? মিথ্যা বলা কি মুসলমানের কাজ? মিথ্যা বলা মুসলমানের কাজ নয়। মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। কারণ মুনাফিকরা তো সবচাইতে বেশি নিকৃষ্ট। মুনাফিকরা জাহান্নামের আগুনের, জ্বলন্ত আগুনের জন্য লাকড়ি হিসাবে ব্যবহৃত। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা বলা থেকে হেফাজত করুন। এই মিথ্যাবাদী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মিথ্যাবাদীদেরকে আমি সৎ পথে পরিচালনা করি না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল মুসরিফুন কাজ্জাব। আল্লাহ তাআলা বলেন, মিথ্যাবাদীদেরকে আমি আল্লাহ সৎ পথে পরিচালিত করি না। কত বড় ভয়াবহ গুনাহ মিথ্যা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদ, অন্তরের মধ্যে বেদী, অন্তরের মধ্যে রোগ। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা বলেন আমি রোগরে আরো বাড়াইয়া দিলাম। কেন বাড়াইয়া দিলাম? আল্লাহ তাআলা বলেন, ফি কুলুবিহিম মারাদ ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মিথ্যাবাদীদেরকে আমি সৎ পথে পরিচালনা করি না, তাদের অন্তরে আমি কলবের মধ্যে মোহর মেরে দেই, তাদের জন্য কঠিন আযাব। কারণ হলো তারা মিথ্যা কথা বলে। সেজন্য মিথ্যাবাদী সে খুবই খারাপ। কারণ এই মিথ্যার কারণে দেখেন একজন মিথ্যাবাদী কতটুকু নিচে নামায়। একজন মিথ্যাবাদী জ্ঞান কমে যায়, একজন মিথ্যাবাদীর জ্ঞান লোপ পায়। একজন মিথ্যাবাদী যখন একটা মিথ্যা কথা বলে, এই মিথ্যারে সত্য বানাইতে গিয়া সে আরো শত শত মিথ্যা বলা লাগেনি? একটা মিথ্যারে সত্য বানাইতে গিয়ে আরো 100 জনে মিথ্যা বলা লাগে। একজন মিথ্যাবাদী সে তার অন্তরের মধ্যে সব সময় একটা দুশ্চিন্তা নিয়ে ঘুরে, মিথ্যার দুশ্চিন্তা, কখন জানি আমার মিথ্যাটা ফাঁস হয়ে যায়, এই একটা চিন্তা নিয়ে সব সময় সে ঘুরে, কখন জানি মিথ্যাটা ফাঁস হয়ে যায়, আমি যে মিথ্যা বললাম কখন জানি এই মিথ্যা মানুষ জেনে যায়। এই মিথ্যাবাদীদের আরেকটা কুফল, আরেকটা দোষ হলো, এই মিথ্যাবাদী সে নিজে তো মিথ্যা কথা বলেই, আবার অন্যজনদেরও সে মিথ্যাবাদী মনে করে। কারণ সে মিথ্যাবাদী, আরেকজনদের সত্যবাদী মনে করে না। এজন্য মিথ্যা বলা অনেক বড় অপরাধ। সমস্ত গুনাহের মূলে হলো এই মিথ্যা, সমস্ত গুনাহের মূলে হলো মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মিথ্যা যে তোমরা মানুষের সম্পর্কে যে তোমরা ধারণা করে কথা বলো, মানুষের সম্পর্কে তোমরা অনুমান করে করে মিথ্যা কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জেনে রাখো তোমাদের চোখ, তোমাদের কান, তোমাদের মেধা, এই সব কিছু সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। অন্য আয়াতে আল্লাহ বলেন কুতিলাল খারাসুন, আল্লাহ বলেন অনুমান করে মিথ্যা কথা বলো, অনুমান করে মানুষ সম্পর্কে দুষ্টটাও, আল্লাহ তাআলা তাদেরকে বলেন তোমরা ধ্বংসপ্রাপ্ত।
মানুষরে অনুমান করে মিথ্যা বলে ধোঁকা দেয়, মানুষরে অনুমান করে মিথ্যা বলে বলে মানুষের ইজ্জতের উপর আঘাত আনে। এর চাইতে বড় গুনার কাজ আর হইতে পারে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এর জন্য জবাবদিহি করাবেন। আল্লাহ বলবেন, রে বান্দা, ওই যে আমার বান্দা সম্পর্কে তুই একটা কথা বলছিলি অনুমান কইরা, আজকে তুই এই কথার প্রমাণ আমার সামনে হাজির কর। পারবো প্রমাণ হাজির করতে? সে প্রমাণ হাজির করতে পারবে না, এই কারণে সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত। এই মিথ্যাবাদীদের শাস্তি কি হবে? রাসূল একটা হাদিসের মধ্যে বলেন, হাদিসটা বলেই শেষ করব, সময় কম। মিথ্যাবাদীদের শাস্তি, রাসূল বলেন, আমি একদিন ঘুমাইয়াছিলাম, স্বপ্নের মধ্যে আমি দেখি দুইজন মানুষ আমার আসলো, আইসা আমারে বলল, ওগো নবী উঠেন। উঠাইয়া আমারে নিয়া তারা চলতে লাগলো। চলতে 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 একটা জায়গায় গেল। আমি গিয়া দেখলাম একটা মানুষ একটা খালের পাশে দাঁড়ায় আছে, আর আরেকজন মানুষ তার হাতের মধ্যে একটা কাঁচি, এই কাঁচি দিয়া দাঁড়ানো মানুষটার মুখের একবার ডান পাশ দিয়া ঢুকায়া এমন ভাবে টান দেয়, চোখ কান মুখ মগজ ছিড়িয়া একবারে পিছন পর্যন্ত নিয়ে যায়। আবার বাম পাশ দিয়া ঢুকায়া নাক কান চোখ মগজ সব কিছু ছিড়িয়া পিছন পর্যন্ত নিয়ে যায়। আবার ডান দিক ভালো হয়ে যায়, আবার বাম দিক করে, আবার বাম দিক ভালো হয়, ডান দিক করে। ওই লোকটা শুধু চিৎকার আর চিৎকার, আমারে ছাইরা দাও, আমি আর পাপ করব না, একটা বার দুনিয়ায় যাওয়ার সুযোগ দাও, আমি আর গুনার কাজ করব না, আমি আর মিথ্যা বলবো না, আমি আর সুগুলকুরি করব না, আমি আর নামাজ ছাড়বো না, আমি আর গুনার কাজ করব না। এই বলে বলে সে চিৎকার দেয়। কিন্তু তার শাস্তি তো এটাই হচ্ছে, কারণ সেই জবান দিয়া মিথ্যা বলছে, মিথ্যা বইলা বইলা বেড়াইছে। শুধু মিথ্যা বলছে তা নয়, মিথ্যা সাক্ষী দিছে, মিথ্যা বইলা বইলা মানুষে পেরেশানির মধ্যে ফেলাইছে। এজন্য মিথ্যাবাদী বড় ভয়ঙ্কর, মিথ্যাবাদীদের শাস্তিও হবে ভয়ঙ্কর। মিথ্যাবাদী সম্পর্কে কোরআনে হাদিসে রাসূল আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। আমরা মিথ্যাবাদীদের কাছ থেকে দূরে থাকব, সত্যবাদীদের সঙ্গী হব। এখন অনেকেই বলে, হুজুর মিথ্যা বলতে বলতে এমন হয়েছে মিথ্যা ছাড়তে পারি না, মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না। এর ওষুধ আল্লাহ জানায়া দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহরে ভয় করো আর সব সময় সত্য কথা বলো, সত্য বলার চেষ্টা করো, মিথ্যার ধারে কাছে যাইও না, মিথ্যাবাদীর পাশ গেছো না, তুমি নিজেও মিথ্যা বলবা না। আস্তে আস্তে ধীরে 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 তুমি যদি এগুলা ছাড়তে পারো আর সত্যবাদী হইতে পারো, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা। আল্লাহর রাসূল বলেন, তোমার নাম আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় সিদ্দিকদের লিস্টে উঠে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা বলা থেকে, মিথ্যাবাদীদের কাছ থেকে দূরে রাখুন। যা বললাম নিজে আমল করার এবং আপনাদেরকেও আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।